আচ্ছা, ওকে, আমরা প্লেন ওয়েভ প্রপাগেশন করছিলাম। আজকে আমরা দেখবো লসি মিডিয়ামের জন্য এটা কেমন। লসি মিডিয়ামের একেবারে শুরু থেকে স্টার্ট করি। গতদিনে আমরা যতটুকু করছিলাম ওইটার কিছু অংশ আবার একটু আমরা বলবো আর কি, তারপরে পরের অংশে যাবো ইনশাল্লাহ। তো লসি মিডিয়ামের জন্য এমনি ফর্মুলাটা একটু চেঞ্জ হয়, তাই না? আমরা বলেছিলাম যে শুধু এপসাইলনের জায়গায় এপসাইলন সি হয়, এটা হলো পার্থক্য। সো প্রথমে আমরা ইলেকট্রিক ফিল্ডের জন্য ফর্মুলাটা লিখি। সো ইট উইল বি লাইক ডেল স্কোয়ার ই ফেজর, আর এখানে হচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার আছে মিউ এপসাইলন সি ই ফেজর। এই এপসাইলন সিটা শুধু বেশি আসছে, যেটা এপসাইলনের জায়গায়, তাই না? এটা আমরা অলরেডি দেখেছি আর কি। তো এখানে আমরা ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন সি এই টার্মটাকে আমরা কি করবো, মাইনাস গামা স্কোয়ার ধরবো। অর্থাৎ গামা স্কোয়ার সমান আমরা ধরবো হচ্ছে এটা মাইনাস ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন সি। সো এখান থেকে হোয়াট উইল বি গামা? তো গামা উইল বি জাস্ট জে ওমেগা রুট ওভার মিউ এপসাইলন সি। তো দেখো এখানে এপসাইলন সি না লিখে যদি এপসাইলন লিখতাম তাহলে এটা লসলেসের জন্য হয়ে যেত। এটা অলরেডি আমরা আলোচনা করেছি আর কি। সো এখান থেকে আমি যদি এই এক নম্বর যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটাকে রিরাইট করি, রিপ্লেসিং ওমেগা স্কয়ার মিউ এপসাইলন সি, ওইটার জায়গায় যদি আমি মাইনাস গামা স্কয়ার বসাই, সো ইট উইল বি লাইক দিস। এটা মাইনাস, এটা আছে কত, এই এই। আর এখানে আমরা বলি যে সিমিলারলি আমি যদি এটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য বলি তাহলে হবে এরকম, এইচ ইজ ইকুয়াল টু 0। এটুকু আমরা গতদিন করেছিলাম আসলে। সো এটা কুইকলি রিক্যাপ করে নিচ্ছি কারণ এটা একেবারেই রিলেটেড এই জন্য। তো আমরা এখানে গামা যে স্কোয়ারের যে ভ্যালুটা ওইটা আমরা বলেছিলাম যে মাইনাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন সি। আর এপসাইলন সি কে আমরা জাস্ট দুটো ভাগে ভাগ করব, এটাও বলেছি। সো মাইনাস ওমেগা স্কয়ার মিউ, এন কি ছিল এপসাইলন প্রাইম মাইনাস জে এপসাইলন ডাবল প্রাইম। আচ্ছা, আর এগুলো আমরা বলেছি অলরেডি। আর এখানে এপসাইলন প্রাইম হচ্ছে শুধু এপসাইলন, যেটা আমরা যদি একটা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল, পিওর ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি তাহলে। আর এপসাইলন ডাবল প্রাইম হচ্ছে সিগমা বাই ওমেগা। ইটস অ্যাকচুয়ালি ওমেগা ফ্রিকোয়েন্সি রিলেটেড একটা টার্ম আর কি। উইল ডিসকাস, কোনো সমস্যা নেই। আর একটা হলো যে গামা ইজ কমপ্লেক্স। হ্যাঁ, আর গামা যেহেতু কমপ্লেক্স, সো এটার দুইটা পার্ট রয়েছে। সো একটা পার্ট হচ্ছে গামা, এটা আলফা একটা রিয়েল পার্ট, আর ধরলাম এটার ইমাজিনারি পার্ট হচ্ছে বিটা। সো এটার একটা নাম আছে, এটাকে আমরা বলি যে গামার নাম হলো প্রপাগেশন কনস্ট্যান্ট। এটা আসলে ট্রান্সমিশন লাইনের সাথে মিল রেখে এই কনস্ট্যান্টটার নামকরণ করা হয়েছে আর কি। তো আলফার একটা স্পেশাল নাম আছে, এটাকে আমরা বলবো অ্যাটেনিউশন কনস্ট্যান্ট। অ্যাটেনিউশন কনস্ট্যান্ট। আর বিটা যেটা, ঠিক আছে, এটা হলো বেস কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এখন এই ইকুয়েশনটাকে আমি যদি মনে করো যে জাস্ট অ্যাটেনিউশন কনস্ট্যান্ট এবং বিটা এই জিনিসগুলো, জাস্ট গামা ইকুয়াল টু আমি লিখছি আলফা প্লাস জে বিটা, এটাকেই আমি যদি মনে করি যে এই যে এক নাম্বার যে ইকুয়েশন, দুই নাম্বার যেটা এখানে দুই নাম্বার দেখাচ্ছে, ওইটাতে বসিয়ে দিই হোয়াট উইল হ্যাপেন, তাহলে এটা হয়ে যাবে এটা স্কোয়ার রুট আর কি। কারণ গামা স্কোয়ার হচ্ছে এটা, তাহলে 2 এর স্কোয়ার রুট, তাহলে 2 এর স্কোয়ার রুট হবে জে ওমেগা, আর এখানে হচ্ছে রুট ওভার, এখানে হচ্ছে মিউ। আর আচ্ছা, ওকে, তারপর এখানে আসছে কত, যে এপসাইলন প্রাইম মাইনাস জে এপসাইলন ডাবল প্রাইম। তো গতদিন আমরা বলেছিলাম যে এখান থেকে আমরা সলভ করে আলফা এবং বিটার এক্সপ্রেশন বের করে ফেলতে পারি। তো হাউ টু ফাইন্ড এক্সপ্রেশন, আমরা যদি অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা পেতে চাই তাহলে এটাকে প্রথমে স্কোয়ার করে 2 ভাগ করে নিতে হবে, ঠিক আছে? সো 2 ভাগ করে যদি আমরা নেই তাহলে হোয়াট উইল হ্যাপেন, আমরা এখানে প্রথমে এটা স্কোয়ার করে ফেলতে পারি এখানেই, ঠিক আছে? দ্যাট ইজ আলফা প্লাস জে বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন প্রাইম একটা, আর এখানে আসছে কত, যে মাইনাস আসছে কারণ এখানে জে স্কোয়ার ওটা আসছে, আর এখানে কি আসবে প্লাস, এখানে আসবে জে, ওকে, আর হচ্ছে যে ওমেগা মিউ এপসাইলন ডাবল প্রাইম।
দেখো ধরতে পারছো কিনা? সো দিস ইজ দ্য মানে হোল স্কয়ার অফ দ্য বোথ সাইডস। ওকে, তাহলে এটা একটা। আচ্ছা, এখন লেফট সাইড যদি আমরা ভাঙি তো আলফা প্লাস জে বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমরা তো এটা জানি যে এটা ভেঙে ফেলি আগে। ঠিক আছে, তাহলে এখানে যেটা আসছে যে আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার প্লাস জে আলফা টু আলফা বিটা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড ছিল হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডাবল প্রাইম অ্যান্ড প্লাস জে ওমেগা স্কয়ার মিউ, সরি এটা প্রথমটা শুধু প্রাইম না, প্রথমটা শুধু প্রাইম অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ডাবল প্রাইম। এই তো হোয়াট অ্যাকচুয়ালি উইল ডু ইট নাও, হ্যাঁ, সেটা হলো যে আমরা এটা রিয়েল পার্টের সমান দেখাবো, দ্যাট ইজ যে এইটা, সরি জাস্ট আমরা এটা করবো, সেটা হচ্ছে যে এই রিয়েল পার্টের সমান দেখাবো, দ্যাট ইজ এইটার সাথে এটা সমান দেখাবো আর এইটার সাথে এটা সমান দেখাবো। ঠিক আছে, দেখালে আমরা দুইটা ইকুয়েশন পাবো যা দুইটার মধ্যে আলফা এবং বিটা রয়েছে। সো দুইটা আননোন, দুইটা ইকুয়েশন, তো উই ক্যান সলভ ফর আলফা এন্ড বিটা। আমরা যদি দেখি যে সলিউশনটা জাস্ট কেমন এরকম কিছু একটা হবে, একটু দেখার চেষ্টা করি আগে এখানে। তো আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু ছিল কত যেন, মাইনাস না, মাইনাস ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন প্রাইম, আর টোয়াইস আলফা বিটা যেটা সেটা ছিল হচ্ছে ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন ডাবল প্রাইম। তো উইল সলভ দেম ফর আলফা এন্ড বিটা, বাট বিফোর সলভিং উই ক্যান ডিভাইড 1/2। ঠিক আছে, এটা সাপোজ দিস ইজ নাম্বার 1 ইকুয়েশন অ্যান্ড দিস ইজ নাম্বার 2 ইকুয়েশন। তো সাপোজ আমি 2 ডিভাইডেড বাই 1 এটা একবার একটু করি, আর কেন করবে এখন বোঝা যাবে। সো এটা লেফট সাইড কি হয়, লেফট সাইড হচ্ছে টোয়াইস আলফা বিটা ডিভাইডেড বাই আচ্ছা আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু, সরি মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু, রাইট সাইড হচ্ছে মাইনাস এখানে এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম। সো এখান থেকে এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম, দিস টার্ম ইজ নাথিং বাট টোয়াইস আলফা বিটা ডিভাইডেড বাই আচ্ছা বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। সো হোয়াট ইজ দিস টার্ম, ডু ইউ রিমেম্বার? এই টার্মটা কি ছিল মনে আছে? খেয়াল নাই? আচ্ছা লেট আস রিপিট, একটু মানে বুঝে বুঝে আগাইতে হবে আসলে। সেটা হলো এপসাইলন সি এর দুইটা পার্ট ছিল, একটা হলো যে এপসাইলন প্রাইম আর একটা ছিল মাইনাস যে এপসাইলন ডাবল প্রাইম। দেখো আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে সাপোজ যে কোনো একটা স্টেক, হ্যাঁ, সেটা দেখতে একরকম বাট একটা কন্ডাক্টর একটা ইনসুলেটর। তো যদি এটা কন্ডাক্টর হয় তাহলে এটা হাইলি লসি হবে, হ্যাঁ, আর এখানে যদি এটা ইনসুলেটর হয় তাহলে এটা লসলেস হবে। এটা কোন একটা ক্লাসে আমি ডিটেল বলছিলাম। এই ইকুয়েশনে এটার একটু রিফ্লেকশন আছে, কিরকম ব্যাপারটা, সেটা হচ্ছে এপসাইলন প্রাইম ইজ ইকুয়াল টু শুধু এপসাইলন, এটা কিন্তু মানে পিওর ডাইলেকট্রিকের জন্য কেবল প্রযোজ্য। আর এপসাইলন ডাবল প্রাইম যেটা সেটা হচ্ছে সিগমা বাই ওমেগা, একটু আগে লিখছি আমরা। সুতরাং দ্বিতীয় অংশটা কিন্তু হোলি সিগমার উপর ডিপেন্ড করে, সিগমা ইজ এ নেচার অফ কন্ডাক্টিভিটি। হ্যাঁ, তার মানে এটা সিগমা যদি একেবারে নাই থাকে তাহলে তার কন্ডাকশনের কোনো কোশ্চেনই নাই, দ্যাট ইজ এটা কখনোই কন্ডাক্টর না। সুতরাং এখানে লক্ষ্য করো যে এই যে কমপ্লেক্স পারমিটিভিটির এই পার্টটা, ঠিক আছে, এটা হচ্ছে যে মানে এটা যত বেশি হবে তত লসলেস হবে, মানে লস কমে যাবে তত, আর এইটা যত বেশি হবে তত লস বেশি হবে। তার মানে এপসাইলন ডাবল প্রাইমটা লসের জন্য দায়ী কিন্তু, আর এপসাইলন প্রাইমটা হচ্ছে লস না হওয়ার জন্য দায়ী। ওকে, তাহলে আমরা যদি বলি যে এপসাইলন ডাবল প্রাইম এই টার্মটা যদি মনে করো মাস গ্রেটার দ্যান এপসাইলন প্রাইম হয় তাহলে লস ডমিনেট করে। দেখো ভাষাটা ধরতে পারছো কিনা, লস ডমিনেট করে, তার মানে এটাকে আমরা বলি লসি মিডিয়াম, লসি। আর যদি এমন হয় যে এপসাইলন প্রাইম এটা মাস গেট মানে লেস দ্যান মনে করে এপসাইলন ডাবল প্রাইম, ঠিক আছে, তার মানে এটা যেটা হয় মানে এটা বেশি আর কি, নট এটা, হ্যাঁ, মনে করো যে এটা 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 বেশি, অনেক বেশি এটা মনে করো, তাহলে এটা কিন্তু মানে লো লসি, এটা হাইলি লসি বা লসি, এটা হচ্ছে লো লসি।
তাহলে এই যে আমরা যে এই যে মানে এপসাইলন ডাবল প্রাইম যে মাস গ্রেটার দ্যান এপসাইলন প্রাইম, আমি এই জিনিসটাকে একটি মাত্র টার্ম দিয়ে খুব সুন্দর এক্সপ্লেন করতে পারি, সেটা হচ্ছে এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম, এই রেশিওটা, দিস ইজ রেশিও। এবং এই রেশিওটা খেয়াল করো যে এইটা যদি কখনো, হ্যাঁ, যে মনে করো এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম, এটা মনে করো মাস গ্রেটার দ্যান 1 হয়, তাহলে কিন্তু এটা একের সমতুল্য। এটা যদি 1 হয় তাহলে এটা কিন্তু 1 এর সাথে ইকুইভ্যালেন্ট। খেয়াল করছো এই যে এপসাইলন ডাবল প্রাইম মাস গ্রেটার দ্যান এপসাইলন প্রাইম, ওটা এপসাইলন প্রাইম নিচে নিয়ে আসলে আসলে এটাই হয়। ওকে, আর যদি মনে করো যে এটা এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম, এটা মাস লেস দ্যান 1, এরকম যদি হয় তাহলে এটা 2 এর সমতুল্য। তার মানে একটা মিডিয়াম হাইলি লসি হবে যদি এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম এই রেশিওটা একের চেয়ে অনেক অনেক বড় হয়। তার মানে হচ্ছে যে এই যে দ্বিতীয়টা ডমিনেট করে। ক্লিয়ার? এই জন্য এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম, এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম, এই টার্মটা দেখেই এটার মান কেমন, এটা কি একের চেয়ে অনেক বড় নাকি একের চেয়ে অনেক ছোট, এটার উপর বেস করে আমরা হাইলি লসি বা লো লসি এইগুলো বিবেচনা করতে পারি। এই জন্য এটার একটা স্পেশাল নাম আছে, আমরা এই নামটাকে বলি যে লস ট্যানজেন্ট। উই কল ইট লস ট্যানজেন্ট। কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। লস ট্যানজেন্ট কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে এই টার্মটা দেখেই আমি বলে দিতে পারবো যে এটা যদি একের চেয়ে অনেক অনেক বড় হয় তাহলে হাইলি লসি, একের চেয়ে অনেক অনেক ছোট হলে এটা লো লসি, একেবারে যদি 0 হয় তাহলে নো লসি, লসলেস। আর যদি মনে করো অনেক অনেক বড় বা ছোট না হয়ে হয়তো প্রায় সমান সমান, ঠিক আছে, তখন এইটা হচ্ছে মাঝামাঝি, ওটাকে আমরা কোয়াসি ম্যাটেরিয়াল বলি, একটু পরে ডিটেল আসছি আমরা, কোয়াসি ম্যাটেরিয়াল বলি, অথবা ওটা একটা স্পেশালি মানে আমরা সেমিকন্ডাক্টর টাইপের একটা ম্যাটেরিয়াল বলে ধারণা করি আর কি। ঠিক আছে, সো লস ট্যানজেন্ট ইজ ইম্পর্টেন্ট। ওকে, তো এই জন্য এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম। এইবার আমরা যে এটা আসি আর কি, ঠিক আছে, যে এখানে যে এই যে বক্সটাতে আসি একটু। তো যদি কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আলফা এবং বিটা জানা থাকে, আলফা হচ্ছে রিয়েল পার্ট অফ গামা আর বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ গামা, হ্যাঁ, তো যদি এই দুটা জিনিস কখনো আলফা আর বিটা জানা থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমি এই ফর্মুলা ব্যবহার করে লস ট্যানজেন্ট বের করে ফেলতে পারি, এবং এটাকেও আমি একটা ফর্মুলা হিসাবে ব্যবহার করব। সো এটা কাগজে লিখে সামনে রাখো আর কি, হ্যাঁ, যখন যে কোনো ক্লাস হবে বা আমরা পরীক্ষা অ্যাপ্লাই করতে যাব, উই ক্যান ইউজ ইট ডাইরেক্টলি, কোনো সমস্যা নেই। এখন আমরা এই দুটা থেকে আলফা এবং বিটার সলিউশনে আসি। সলিউশনের জন্য আবার একটু লিখে ফেলি। তো কি জানা ছিল? আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন প্রাইম, আর এটা হচ্ছে টয়েস আলফা বিটা ইজ ইকাল টু ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন ডাবল প্রাইম। তো উই আর গোয়িং টু সলভ ফর আলফা এন্ড বিটা। এই জন্য আমি করবো কি, যেহেতু আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার জানা আছে এবং টু আলফা বিটা জানা আছে, সো আমি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার টার্মটা বের করে নেব। তো এটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? এটা আমরা জানি যে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, ঠিক আছে, এখানে কি হবে প্লাস 4 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা হলো ফর্মুলা। তাহলে এখান থেকে আমি দুটো ভ্যালু বসিয়ে দিই, তাহলে হচ্ছে ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন প্রাইম তার হোল স্কোয়ার, স্কোয়ার আপ করছি বলে আমি মাইনাসটা লিখলাম না আর, হ্যাঁ, আর এটা হচ্ছে 2 আলফা বিটা হোল স্কোয়ার, সো এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন ডাবল প্রাইম হোল স্কোয়ার, রাইট? আচ্ছা, এখন স্কোয়ার যদি সবার উপরে দেই তাহলে কিন্তু ওমেগার পাওয়ার 4 হয়ে যায়, হ্যাঁ, এবং দুটার মধ্যে সেটা কমন যায়। কি কি কমন যায় দেখি? ওমেগা টু দি পাওয়ার 4 কমন যায়, মিউ স্কোয়ার কমন যায়, আর একটা কাজ করব কি, সেটা সেটা হচ্ছে আমি জোর করে এটাও কমন নিয়ে নেব। ওকে, আচ্ছা, যদি নেই তাহলে বলতো ব্র্যাকেটে কি আসছে, এটার প্রথমটা কিন্তু পুরোটাই নিয়েছি, সো 1, আর দ্বিতীয়টা শুধু একটা ছাড়া বাকিগুলো কমন, এবং এটা যেহেতু জোর করে নিয়েছি তাহলে এটা নিচে যাবে এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম হোল স্কয়ার। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর একটা আছে, কমেন্ট আছে, সেটা হলো যে মানে হোয়াই উই টেকেন কমন এপসাইলন প্রাইম স্কয়ার, অন্যগুলো নিচে ঠিক আছে একই জিনিস, কিন্তু এটা নিলাম এই কারণে যে ফর কম্পিউটেশনাল এফিসিয়েন্সি অ্যান্ড জাস্ট মানে এটা টু এক্সপ্লেন ইটস মানে
ইন বেটার ওয়ে। হ্যাঁ, আমরা এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম এই টার্মটাকে যথাসম্ভব একসাথে রাখি, কারণ এটা লস ট্যানজেন্ট এবং এটার ভূমিকা আছে। এই জন্য আমি করছি কি, যে লস ট্যানজেন্ট যেহেতু প্রথম লাইনে দেখো যে লস ট্যানজেন্ট মানে হচ্ছে এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম, তো ওইটা যাতে একসাথে রেশিও আকারে অলওয়েজ থাকে, কারণ এটা আমাদের কাজে লাগবে সামনে। এই জন্য আমরা করি কি, এটাকে সবসময় একসাথে রাখার চেষ্টা করি আর কি। তাহলে এখন কি করব, এখন বোথ সাইডে স্কয়ার রুট করব। স্কয়ার রুট করলে হবে হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা স্কয়ার রুট করো তাহলে এটা হয়ে যাবে ওমেগা স্কয়ার, এটা মিউ, এটা এপসাইলন প্রাইম অনলি, আর এখানে এটা স্কয়ার রুট অফ, তাহলে স্কয়ার রুট অফ 1 প্লাস এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম হোল স্কয়ার। আচ্ছা এইবার দেখো মজার কথাটা বলবো, সেটা হচ্ছে যে ইউজ দিস অ্যান্ড দিস। ওকে, এটা একবার যদি যোগ করে ফেলো তাহলে 2 আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু সামথিং পাওয়া যাবে, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আর বাম পাশে কিন্তু বিটা স্কয়ার থাকছে না, 2 আলফা স্কয়ার, তারপর 2 দিয়ে ভাগ দেবো, তারপর স্কয়ার রুট করলে আলফা পেয়ে যাবো। সো দিস ইজ দ্য প্রসিডিউর, ঠিক আছে, টু ফাইন্ড আলফা। আর যদি বিটা পেতে চাই তাহলে যোগের পরিবর্তে বিয়োগ করবো। ক্লিয়ার? তাহলে যদি এই কাজটা করে একেবারে মানে পুরোপুরি প্রায় করে দিছি, অল্প একটু মনে করো যে শেষের দিকে হিন্ট দিয়ে দিলাম আর কি। এখন যদি আমি এটা বের করি যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আলফা এন্ড বিটা, তো উইল গেট দিস এক্সপ্রেশন, যে আলফার মান যেটা পাবো এখন লিখবো সেটা একটা বড় সড়ো এক্সপ্রেশন। সো উইল রাইট ওমেগা, এখানে মনে করো এটা হয়ে যাবে মিউ, ঠিক আছে, এপসাইলন প্রাইম বাই 2, আর এখানে হবে ওই টার্মটা দ্যাট ইজ স্কয়ার রুট অফ 1 প্লাস এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম তার হোল স্কয়ার, আর এখানে হচ্ছে -1, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট টু দি পাওয়ার মানে হাফ আর কি। টু নট বি প্যানিক, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নাই। প্রথমত এটা তোমাকে কখনো মুখস্থ লিখতে দেওয়া হবে না, হ্যাঁ, আর এখন তো অনলাইনে তো আরো তোমার সামনে থাকবে সবসময়, ক্লাস নোট সামনে আছে মানে এটাও সামনে আছে, বাট এটা সামনে থাকতে হবে সে যে ফর্মেই থাকুক। আর যদি ক্লাসে পরীক্ষা হইতো তাহলে আমি এটা ফর্মুলা শিটে দিয়ে দিতাম, অলরেডি ফর্মুলা শিটে দেওয়া আছে এটা। তো পর দিস সিজনে এটা নিয়ে তোমার প্যানিক হওয়ার কিছু নেই, তবে খুব শীঘ্রই হয়তো আমরা উইদিন 10 মিনিটস আমরা এটাকে সলভ করে ফেলবো। কিভাবে করবো লেটাস মানে সি, আমরা ওয়েট করি এবং দেখি। তো এবার দ্বিতীয়টা দেখো, এটা কি হবে, এটা হচ্ছে যে এটা হলো যে মিউ এপসাইলন প্রাইম বাই 2, একটা মাইনাস জায়গায় প্লাস হবে বোঝাই যাচ্ছে, ঠিক আছে, এটা স্কয়ার রুট অফ 1 প্লাস এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম হোল স্কয়ার, এবার প্লাস 1 হবে এই পার্থক্য, and whole to the power half. তো দিস ইজ আলফা এন্ড বিটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের কিন্তু আলফা কোনটা আর বিটা কোনটা এটা মনে রাখাটা কিন্তু খুব জরুরি। আমি বলেছিলাম যে একটা মিডিয়ামের ক্যারেক্টারিস্টিক্স 3টা জিনিস দিয়ে নির্ধারণ হয়, সবসময় 3টা জিনিস দিয়ে নির্ধারণ হয়। তো সেই 3টা জিনিস হচ্ছে একটা আলফা একটা বিটা, এবং থার্ডটা আমি পরে পেজে লিখছি, এটা সি। এটা সি কি জানা ছিল, ইন্ট্রিনসিক ইম্পিডেন্স, ঠিক আছে। এখন এটা সি কেন লিখলাম, কারণ এখন তো আমি লসলেস মিডিয়াম নিয়ে কাজ করছি না, রাইট, আমি কাজ করছি হচ্ছে যে এমন একটা মিডিয়াম যেটার মধ্যে লস থাকতে পারে। সুতরাং এইখানে মানে অরিজিনাল যে ফর্মুলা ছিল যে মিউ ডিভাইডেড বাই এপসাইলন, উইল জাস্ট চেঞ্জ এ বিট, হ্যাঁ, এটা মিউ বাই এপসাইলন না লিখে উইল রাইট মিউ বাই এপসাইলন সি, রাইট। আচ্ছা, তাহলে এখানে কি হবে, আমি এটা লিখে ফেলি যে এটা মিউ, ঠিক আছে, আর এপসাইলন সি কে লিখে এপসাইলন প্রাইম মাইনাস যে এপসাইলন ডাবল প্রাইম। তো এখানেও আমি লস ট্যানজেন্টটাকে একসাথে রাখার জন্য আমি একটু ছোট্ট ম্যানিপুলেশন করেছি, সেটা হচ্ছে যে মিউ ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম, আর এখানে হবে 1 মাইনাস জে এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা নিতে করবা যে এপসাইলন প্রাইম কমন নিবা এবং মিউ বাই এপসাইলন প্রাইমটা রুটের বাইরে রাখলে আরেকটা রুট সহ লিখেছে, আর এটাকে 1 আপন করে ওইখানে লিখেছে, এক লাইন করলেই হয়ে যাবে এটা। সো আমি এটা মানে একেবারে ডিটেল 2-3 লাইনে ভেঙে দেখাচ্ছি না আর কি। সো দিস থ্রি, খেয়াল করো, দিস থ্রি, একটা হলো আলফা, একটা বিটা, আর আরেকটা হচ্ছে এইটা সি। এই 3টা জিনিস কোন একটা মিডিয়ামের অ্যাকচুয়াল নেচারটা নির্দেশ করে আর কি। ওকে, যে মিডিয়ামটা কেমন, লসি নাকি লসলেস নাকি হাইলি লসি এটসেট্রা এটসেট্রা, এগুলো নির্দেশ করে। কিভাবে করে আমরা সেটা এখন বলতে চাচ্ছি, রাইট। আচ্ছা, তো তার আগে ছোট্ট আরেকটা জিনিস আমরা একটু বলে নেব, সেটা হলো স্কিন ডেপথ বলে একটা ব্যাপার আছে। স্কিন ডেপথ, এটা মনে রাখবা, স্কিন ডেপথ এটা হলো যে মানে এটাকে আমরা ডেল্টা এস বলি অনেক সময়। তো এইটা হচ্ছে আলফার 1 আপন,
ওকে, এখানে আলফাটা হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট। ওই যে আমরা যেটা বড় এক্সপ্রেশন বের করলাম, ওই এক্সপ্রেশনটা হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, ওইটার 1/, হচ্ছে এটা। ওকে, তো এটাকে আমরা বলছি স্কিন ডেপথ, এটার ইউনিট হচ্ছে মিটার। ঠিক আছে, আলফা ইউনিট কিন্তু নেপার পার মিটার ছিল। এখন আর স্কিন ডেপথ হচ্ছে মানে অ্যাটেনুয়েশন জিনিসটা কি, অ্যাটেনুয়েশন অনেকটা একটা বাধার মতো আর কি, লাইক এ রেজিস্ট্যান্স বা এই জাতীয় কিছু। ওকে, যেটা মনে করো যে ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে যেটা রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স, এই জিনিসগুলো, আর সেই এটা কিন্তু কোন একটা মিডিয়ামের ক্ষেত্রে এটা হলো ওই আলফা সেই কাজ করে। সুতরাং আমি যদি বলছি যে তোমার এখানে স্কিন ডেথের মানে এমনি ফিজিক্যাল মিনিং কি, ফিজিক্যাল মিনিং হচ্ছে যে হাউ ডিপ ইট ক্যান পেনিট্রেট ইনটু এ মিডিয়াম। হ্যাঁ, তোমার যদি মনে এটা দেখো যে নেপার হচ্ছে এক ধরনের অ্যাটেনুয়েশন বা বাধা আর কি। তাহলে আমি যদি বলি যে এটা আলফার ইউনিট হচ্ছে নেপার পার মিটার। ওকে, আমি যদি বলছি এটা নেপার পার মিটার মনে করো, তাহলে আমরা এনপি পার মিটার বলি অনেক সময়। এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এটার মানে কি, এটা আলফা ইজিক্যাল টু মানে এটার ইউনিট যে নেপার পার মিটার, এটার মানে কি? এটার মানে হলো যে লক্ষ্য করো যে ওয়ান নেপার হচ্ছে এক ধরনের বাধার একটা পরিমাপ মনে করো আর কি। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে আলফা নেপার, ঠিক আছে, পেনিট্রেট করে, দ্যাট ইজ একটা মিডিয়ামের ভিতরে ঢুকে যায়, ঠিক আছে, 1 মিটার গেলে, এটা কিন্তু এটার 1 নেপার পার মিটারের ব্যাখ্যা। যেহেতু এটার 1/, বলছি, সুতরাং এটা হবে কি যে একটা মানে মিডিয়ামের ভিতরে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কতটুকু পেনিট্রেট করতে পারে একটা কন্ডাক্টিং মিডিয়ামে, সেটার একটা পরিমাপ। তোমার এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন জানা থাকলে হবে, এটাকে আমরা বলছি স্কিন ডেপথ। ওকে, আচ্ছা, এখন পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আমরা একটা জিনিস খুব ডিটেল পড়ে নেব, সেটা একটু পড়ে যাই। সেটা হচ্ছে এখানে খুব ডিটেল দেখবো আমরা এবং সামারিটা আমরা মনে করাই দিব, সমস্যা নেই। আচ্ছা, তো যেটা বলছি যে লেট আস রাইট দ্য এক্সপ্রেশন, এক্সাক্ট এক্সপ্রেশন ফর আলফা, বিটা এন্ড এটা সি। তাহলে আলফা ইজিক্যাল টু, এখানে লিখি আলফা ইজিক্যাল টু হোয়াট ইজ আলফা। তাহলে আলফা ইজিক্যাল টু এইমাত্র আমরা ডেরাইভ করেছি, ডাইরেক্ট বসাই দিই। ওকে, তাহলে এটা হবে মিউ এপসাইলন ডাবল প্রাইম বাই 2। ওকে, এখানে আছে স্কোয়ার রুট অফ 1 প্লাস এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম হোল স্কোয়ার মাইনাস 1, এটা হোল টু দি পাওয়ার হাফ। What about beta? Beta was omega, so mu epsilon prime by 2, আর এখানে ছিল 1 প্লাস রুট ওভার root over 1 plus epsilon double prime divided by epsilon prime whole square plus 1, okay, whole to the power half. And what was eta c? খাতা আছে তো না, root over mu by epsilon prime, হ্যাঁ, আর এখানে ছিল 1 minus j epsilon double prime divided by epsilon prime whole to the power minus half. এবার একটা কথা বলি, দেখো কথাটা হলো এই যে যদিও আমি বলছি যে আলফা, বিটা এবং ইটা সি, দে অ্যাকচুয়ালি ডিসাইড, ঠিক আছে, যে অ্যাবাউট দ্য নেচার অফ এ মিডিয়াম। ঠিক আছে, হোয়াট ইজ সিগন্যাল সিজ এ মিডিয়াম, whether it is lossless or lossy or highly lossy or low lossy or good conductor or semiconductor etc. তো এখন এই আলফা, বিটা, ইটা সির এক্সপ্রেশন জানাটা তাহলে জরুরি, এবং সেগুলো এখানে লিখছি আমি। তো আর দ্য এক্সপ্রেশনস ভেরি ইজি? এক্স্যাক্টলি নট। বোঝাই যাচ্ছে রে, এটা তো খুব রিগোরাস কটমটে ইকুয়েশন, তাই না? বোঝাই যাচ্ছে আর কি। আচ্ছা, এখন স্যার বিটার এখানে কি এপসিলন প্রাইম না এপসিলন স্যার? এখানে এপসাইলন রুট অফ স্যার, রুটের মধ্যে স্যার। হ্যাঁ, এপসাইলন বলে কিছু লেখি নাই এখানে, হ্যাঁ, সবগুলো হচ্ছে এপসাইলন প্রাইম, আর এপসাইলন প্রাইম আর এপসাইলন একই জিনিস। ওকে, এপসাইলন প্রাইম আর শুধু এপসাইলন একই জিনিস। আচ্ছা, শুনি ভালো করে। এখন আমি যদি ম্যাটেরিয়ালগুলোকে মানে ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ লস ট্যানজেন্ট, দ্যাট ইজ দ্য এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম, এটা লস ট্যানজেন্ট, এবং বলেছিলাম যে এটা এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম,
এই টার্মটা লস, এই লস টেন্ডেন্ট কিন্তু দেখো এক্সপ্রেশনগুলোর মধ্যে সবগুলোর মধ্যে আছে। আমি যে যাতে একসাথে থাকে এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম, এই জন্য কিন্তু টেকনিক্যালি এইভাবে ড্রাইভ করেছি আর কি। আদারওয়াইজ যে ফ্র্যাকশনগুলো মুক্ত করেও ড্রাইভ করা যেত, কিন্তু এটা করার উদ্দেশ্য আছে, এখন ক্লিয়ার হবে আরো। এখন এই এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম যদি কখনো জিরো হয়, তাহলে খেয়াল করছো এইখানে কিন্তু আমার কিন্তু অ্যাকচুয়াল যে এর আর কি যে তোমার এপসাইলন সি যেটা, সেটা হচ্ছে এপসাইলন প্রাইম মাইনাস যে এপসাইলন ডাবল প্রাইম। তো এপসাইলন ডাবল প্রাইম কিন্তু আসলে সিগমা বাই ওমেগা। তাহলে এইটা যদি কখনো জিরো হয়, তাহলে বুঝতে পারছো যে এই যে দ্বিতীয় অংশটা, যে এপসাইলন সি এর দ্বিতীয় অংশটা জিরো, তার মানে তখন কিন্তু লসের প্রশ্নটা একেবারেই থাকছে না। কারণ লস আসছে কিন্তু কেবলমাত্র এই অংশটার থেকে, এইটা থেকে লস আসছে, কারণ এটার মধ্যে কন্ডাক্টিভিটির নেচার আছে, আর কন্ডাক্টিভিটির নেচার আছে বলেই লস আছে। সুতরাং আমি যদি কখনো বলি যে এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম ইজ ইকুয়াল টু জিরো, এটার অর্থ হচ্ছে লস নাই, দ্যাটস নো লস কন্ডিশন বলে এটাকে। আর যদি এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম, এটা যদি আমি বলি যে জিরো না কিন্তু খুব ছোট, জিরো না কিন্তু খুব ছোট, অর্থাৎ এটা মাস লেস দ্যান ওয়ান, তখন এটাকে বলি লো লস, লো। আর এটাকে বলি নো লস, নো মানে নাই, একেবারে নাই। আর যদি বলি যে এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম, এটা যদি মনে করো যে মাস গ্রেটার দ্যান ওয়ান, তাহলে এই যে এপসাইলন ডাবল প্রাইম উপরে, দ্যাট ইজ সিগমা ডিভাইডেড বাই ওমেগা, দিস টার্ম ইজ ভেরি ভেরি মানে গ্রেটার দ্যান এপসাইলন প্রাইম। সো এটাকে বলেছে হাইলি লসি, হাইলি লসি। এটা তো হাইলি লসির একটা খুব কমন পপুলার নাম হচ্ছে গুড কন্ডাক্টর, ঠিক আছে। আর লো লসি এটার আরেকটা নাম হচ্ছে গুড ডাইইলেকট্রিক। আর নো লসি মানে পিওর ডাইইলেকট্রিক। গুড মানে বেস্ট না আর কি, মানে গুড কন্ডাক্টর মানে কি, এটা লস হাই কিন্তু একেবারে ইনফিনিটি না। হ্যাঁ, মানে আবার তোমার এখানে যখন বলা হচ্ছে লো লস, লস লো কিন্তু একেবারে জিরো না, ঠিক আছে। মানে এই টার্মগুলোর মধ্যে কনফিউশন ক্লিয়ার করবো আমরা এখন আস্তে আস্তে। তাহলে একটা করে কেস ধরি, ঠিক আছে। এটা একটা কেস, লক্ষ্য করে এখানে কয়টা কেস আছে, এটা একটা কেস নো লস কেস, এটা একটা কেস, এটাকে বলে লো লস কেস, এটা একটা কেস, এটাকে বলে হাই লস কেস। তাহলে এই তিনটা কেসে আমি মানে ইকুয়েশন গুলাকে একটু ছোট করতে পারি কিনা দেখে। প্রথমে এটা আমরা বলবো কেস ওয়ান। সো দিস ইজ কেস ওয়ান, মনে করো কেস ওয়ান। কেস ওয়ান মানে হলো যে এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম, দিস টার্ম ইজ অ্যাবসলিউটলি জিরো, অ্যাবসলিউটলি জিরো। তাহলে বাই নেচার এটাকে কি বলবো, লসলেস বলবো, বা নো লস, লসলেস অথবা নো লস একই জিনিস, লসলেস অথবা নো লস। নো লো বলিনি কিন্তু, লো বললে দ্বিতীয়টা হয়ে যাবে। ওকে, তো আমি যদি বলি এই সিচুয়েশনে ইকুয়েশন গুলো অবস্থা কি দাঁড়ায় দেখি। প্রথমে এক নম্বর ইকুয়েশন আলফা, তাহলে এই যে এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম যেখানে যেখানে আছে সব জায়গায় জিরো বসাই দেবো, রাইট। তাহলে দেখো তো এখানে যদি এক নম্বর আলফাতে যদি আমি জিরো বসাই, তাহলে এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম ইজ জিরো। সো এখানে ওয়ান মাইনাস ওয়ান কি জিরো হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে আলফার মান জিরো, ঠিক আছে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট বিটা? দেখো বিটাতে কি হয়, বিটাতে যেটা হয় সেটা হচ্ছে এই যে এটা যদি বসাই, খেয়াল করো এখন তো জিরো হচ্ছেই না, বরং এটা ওয়ান আর ওয়ান মিলে টু হচ্ছে, সেই টু এর সাথে এই নিচে টু কাটা যাচ্ছে, এইটা খেয়াল করো যে এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম, দিস টার্ম ইজ জিরো। তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান মানে টু, সেই টু এর সাথে নিচে টু কাটা, তাহলে এটা আসছে ওই যে উপরে কিন্তু আবার হাফ আছে। সো উইল গেট ওমেগা রুট ওভার মিউ এপসাইলন প্রাইম। একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে এপসাইলন প্রাইম যখন একা থাকে তখন আর ওই প্রাইম দেওয়ার দরকার হয় না, কারণ এপসাইলন প্রাইম তো এপসাইলনই আসলে। এই জন্য আমরা ওই ক্যান রাইট ওমেগা স্কয়ার রুট অফ মিউ এপসাইলন। স্যার 2 কাটা যায় কিভাবে? স্যার রুট 2 হয় না স্যার? স্যার √2 নিচে একটা থাকার কথা। এটা যদি বলতে হয় কেমন হবে বলো, রুট কোন পর্যন্ত? স্যার ব্র্যাকেটের টার্মটা। হ্যাঁ, তো রুট কোন পর্যন্ত, এটা তো সময় নষ্ট করবো নাকি আমি? এই ওয়ানের উপর রুট আছে নাকি, এখানে রুট আছে? না স্যার। তাহলে বোঝা যায় নাই? স্যার ঠিক আছে স্যার, ওয়ানের উপর তো হাফ করলে
জি স্যার শুধু এইটা 0। জি স্যার। জি স্যার তাহলে স্কোয়ারের নিচে তো 1 আছে, এই 1 কে স্কোয়ারের নিচে, তাই তো আগেই 2 বসাই দিতাম। ও স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, হুম। তার মানে এখন একটা মজা দেখো। মজাটা হচ্ছে এই, হোয়াট ইজ ইটা সি? এটা সিও বসাই একইভাবে। তাহলে এটা সি ইজিক্যাল টু, এটা সি ইজিক্যাল টু, এই যে দ্বিতীয়টা নাই, তাহলে ইটস স্কোয়ার রুট অফ মিউ ডিভাইডেড বাই এপসাইলন। তাহলে একটা জিনিস দেখছো যে সি গুলা কিন্তু নাই এখন আর। এখন যদি আমি শুরু থেকেই জানি যে মিডিয়ামটা লসলেস, তাহলে কি আমি ওই শুরু থেকে আমাকে কেউ হয়তো বলে দিল বা আমি বুদ্ধি খাটায় বের করছি কোনোভাবে যে এটা লসলেস, তাহলে কি আমি ওই রিগোরাস সেট অফ ইকুয়েশনস ইউজ করব নাকি ছোট্ট এই ইনফরমেশনগুলো ইউজ করব? অবভিয়াসলি নিচেরগুলো ইউজ করব, প্রোভাইডেড উই নো দ্যাট মিডিয়াম ইজ লসলেস। ওকে, তার মানে বেশিরভাগ ক্ষেত্রে এই এত বড় ইকুয়েশন ইউজ করা লাগে না। যেমন সবগুলো কেস আমরা আলোচনা করব আজকে, হয়তো সবগুলো আলোচনা হবে না, যতটুকু হয় নেক্সট দিনের বাকিটা। সুতরাং আমি যদি কোনো মিডিয়ামের ক্ষেত্রে শুরুতেই জেনে যাই যে মিডিয়ামটা লসলেস, দ্যাট ইজ এপসাইলন ডাবল প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন প্রাইম, দিস টার্ম ইজ 0, এটা যদি আমি শুরুতেই জানি, তাহলে আমি রিগোরাস সেট অফ ইকুয়েশন ইউজ না করে আমি কি করব, এই ছোট্ট ইকুয়েশন ইউজ করব। কি দেখো, আলফা 0 এক নাম্বার, 2 নাম্বার হচ্ছে বিটা হচ্ছে ওমেগা রুট ওভার মিউ এপসাইলন। এখানে একটা মজা আছে, মজাটা কি খেয়াল করছো? এটা কি কে না? কে হবে? জি স্যার। হ্যাঁ, তার মানে কোনো মিডিয়াম যদি লসলেস হয় তাহলে তার বিটাও যা কেউ তাই। খেয়াল করছো এবার? কোনো মিডিয়াম যদি লসলেস হয় তাহলে কিন্তু বিটা আর কে একই জিনিস, কিন্তু লসলেস না হলে কিন্তু এক না। ঠিক আছে, তখন কিন্তু ওই যে আমরা যে ওই ইকুয়েশন থেকে আলাদা বের করবো আর কি। আচ্ছা, আর সেকেন্ড হলো যদি লসলেস মিডিয়াম হয় তাহলে ইটা সি কিন্তু আসলে এটা হলো যে এটা দেখো যে ইটাটা এই যে এইটার সিটা শুধু বাদ চলে গেছে, তার মানে এটা লসলেস এর ক্ষেত্রে এটা সিটা এটা হয়ে যায় শুধু, কারণ এটা তো ইটা। দেখো ধরতে পারছো কিনা? আচ্ছা, এখন আমি যদি মনে করো যে কেস 1টাই ডিটেল আলোচনা করি, তারপর কেস 2তে যাচ্ছি পরে, আর বাকি দুটা কেসও কিন্তু যাব, কারণ আমাদের বাকি দুটা কেসও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাকি দুটা কেসেও অবশ্যই যাব, কিন্তু এইটাতে আরো কিছু কথা বলে নেই। লক্ষ্য করো, উই স্টার্টেড উইথ দিস, এটা আবার একটু লিখি সেটা না, কি জন্য কি দিয়ে জন্য স্টার্ট করছিলাম, সেটা হচ্ছে যে ডি স্কোয়ার ই ফেজর ডিভাইডেড বাই এটা কি ছিল মনে আছে? ডি জেড স্কোয়ার না, ডি জেড স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার ই ইজ ইকুয়াল টু 0। তো হোয়াট ইজ দ্য সলিউশন? এইটার সলিউশন কি মনে আছে কিভাবে বের করে? ধরো একটু রিপিট করি, ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস মনে করো সাম ধরলাম এম স্কোয়ার ওয়াই, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। তো হাউ টু ফাইন্ড ইট সলিউশন? প্রথমে অক্সিলারি ইকুয়েশন বের করে নিতে হয়। তো অক্সিলারি ইকুয়েশন এম দিয়ে লেখো বা ল্যামডা দিয়ে লেখো, সমস্যা তো নাই। তাহলে এখানে ল্যামডা দিয়ে 2 লিখি, তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এম। দেন হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশন ওয়াই ইজ ইকুয়াল টু মনে আছে c1 ইন্টু ই টু দি পাওয়ার mx প্লাস c2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস mx, এই না? তাহলে হ্যাঁ, আচ্ছা বলো তো এইটার সাথে এই যে ডান পাশের ইকুয়েশনের সাথে লেফট এটার হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কোনো ডিফারেন্সই নাই। তো এইটার রেজাল্টই বসাই দেবো এখানে, শুধু সিম্বল গুলো দেখতে আলাদা। তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন নাও, টেল মি। হ্যাঁ, তার মানে একটা c1 লিখি, c1 দিয়েই আগে লিখি, কোনো সমস্যা নাই। এখানে m এর জায়গায় গামা, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার গামা, এখানে এখানে কিন্তু x এর জায়গায় z আছে, সো গামা z প্লাস হচ্ছে c2 ই টু দি পাওয়ার মাইনাস গামা z। ঠিক আছে, এটা কিন্তু ফেজরে। তাহলে দেখো তো এগেন একটা ফরওয়ার্ড একটা ব্যাকওয়ার্ড আসছে না? এটা কি? এটা হলো ফরওয়ার্ড, এটা ফরওয়ার্ড, হ্যাঁ, আর এটা ব্যাকওয়ার্ড, সংক্ষেপে লিখলাম ব্যাকওয়ার্ড। ওকে, তো আমি যদি আগেরগুলোর মতো শুধু অনলি ফরওয়ার্ডটা যদি কনসিডার করি, দুটাই কিন্তু আছে, তাহলে কনসিডারিং অনলি ফরওয়ার্ড, যেটাকে আমরা এর আগে বলে মানে যখন লসলেসের জন্য বলি তখন কিন্তু এরকম ভাবে বলেছিলাম। তো কনসিডারিং ফরওয়ার্ড পার্ট অনলি,
ধরো আমি বলছি যে ফরওয়ার্ড পার্ট অনলি, উই ক্যান রাইট ই ফেজর ইজ ইকুয়াল টু C2 টাকে একটা কাজ করি, সেটা এটা ই এর এক্সপ্রেশন, তো তার মানে এটা ই এক্স নট প্লাস বলে দিই, ওকে, আর ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড বলি। ঠিক আছে, এখন মডেলটা দেখো, এইটা কিন্তু আসলে ফেজরে কিন্তু সলভ করছি। তো লক্ষ্য করো, ই এক্স নট প্লাস ই টু দি পাওয়ার এখানে আলফা প্লাস জে বিটা ইন্টু জেড, তাহলে এখানে কি হবে, ই এক্স নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে। আচ্ছা, এইবার তুমি এটাকে টাইম ডোমেনে নাও, পরের পেজে যাবো, তো ভালো করে দেখে রাখো হোয়াট উইল বি ইটস টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন। দেখো এই যে এই জিনিসটা কিন্তু চলে যাবে কজের ভিতরে, আর এই পুরাটা কিন্তু বাইরে হয়ে যাবে, এই আলফার সাথে কিন্তু যে নাই, সো ওইটাকে আবার কজের মধ্যে নিয়ে যাও না। ঠিক আছে, সো আমি পরের পেজে যাচ্ছি, এবার ডাইরেক্ট লিখলে তাতে ধরতে পারো। আমি টাইম ডোমেনে লিখবো এখন, দ্যাট ইজ আমি লিখবো হচ্ছে ই জেড কমা টি, আমি লিখবো হচ্ছে ই, এবার ভেক্টর দিয়ে লিখছি টাইম ডোমেনে যে জেড কমা টি ইজ ইকুয়াল টু, তাহলে এটা ডিরেকশনটা ফিরাই আনি, এক্স নট রিয়াকশন অপারেশনের ডিরেকশন এক্স এর দিকে, মনে করি এক্স নট দিয়ে লিখলাম, তারপর ই এক্স নট প্লাস ই টু দি পাওয়ার আলফা জেড আর হচ্ছে কজ অফ ওমেগা টি মাইনাস বিটা জেড। দেখো আগের পেজ থেকে এটা ধরতে পারছি কিনা, আবার দেখো ভালো করে যে আগের পেজের থেকে এটা ধরা যায় কিনা। এই যে এটা কিন্তু ফেজর ছিল, আমি ফেজর থেকে টাইম ডোমেনে যাবো, তাহলে এই পুরোটা হচ্ছে এই মানে এই পুরোটাকে আমি অ্যামপ্লিটিউড বা ম্যাক্সিমাম ভ্যালু হিসেবে ধরছি, আর একটা এসকেপ দিয়ে দিয়েছি। দেখো এটা অ্যামপ্লিটিউডের ডিরেকশন, ব্যাপারটা বোঝা গেছে? এখন দেখো, আচ্ছা এখন দেখো মজার যেটা, সেটা হলো যে ইফ উই কনসিডার আলফা ইকুয়াল টু 0 হেয়ার, তাহলে এই টার্মটা কি থাকে, ই টু দি পাওয়ার 0 মানে 1, এই টার্মটা থাকে না। তো তখন বাই নেচার এই বাইরের অ্যামপ্লিটিউডটা তো জেড এর উপর আর ডিপেন্ড করছে না, তখন ইকুয়েশনটা কি লসলেসের ইকুয়েশন হয়ে যায় না? দেখো ধরতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই মুহূর্তে কিন্তু এই বিটাটা কে লিখছিলাম খেয়াল করো, তো ওইটাই কিন্তু দেখো এখানে রিফ্লেক্ট করা হয়েছে। হ্যাঁ, যে এইখানে এখানে এটা লক্ষ্য করো যে যখন আলফার মান অ্যাকচুয়ালি 0, হ্যাঁ তখন যেটা হয়, তখন হচ্ছে এটা লসলেস যে হয়, ওটা কিন্তু ফিজিক্যালেও বোঝা যাচ্ছে। আমি যে এই একেবারে ফার্স্ট গিভেন ইকুয়েশন থেকেও কিন্তু বুঝতে পারি, ম্যাচ করছে দুই দিক দিয়েই। ওকে, আর তুমি যদি মনে করো আলফা নন জিরো রাখো, তখন তো এইটা, তাহলে এইটা যদি আঁকো তাহলে তো আমি যে কোন একটা ক্লাসে দেখাইছিলাম মনে হয় যে এটা এইভাবে ডিকে করছে, এমন ভাবে আঁকতে হবে, ওটা অ্যামপ্লিটিউড ইজ ডিকেইং। ইজ ইট ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে যে মানে আলফা এর যে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন এটা, আর আলফা যদি 0 হয় তার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হলো যে এটা লসলেস মিডিয়াম। ঠিক আছে, আচ্ছা তাহলে লসলেস মিডিয়ামের ক্ষেত্রে তিনটাই পেয়ে গেছি। আচ্ছা এইবার আজকে আচ্ছা সময় তো নাই। আচ্ছা এখানে আমরা একটা টিউটোরিয়ালে কি করবো তাহলে, তো শেষই হইলো না। আচ্ছা তাহলে নেক্সট থেকে আমরা হ্যাঁ হ্যাঁ কেস 2 থেকে স্টার্ট করবো, কিন্তু টিউটোরিয়ালে তো তাহলে এই থাকলে তো আমাদের হাতে উইক না। আচ্ছা পরের উইকে একটু ডাবল কষ্ট করতে হবে তাহলে, অথবা মানে একটাকে অনেক বেশি লেনি করে দিতে হবে, কারণ এই বৃহস্পতিবারে মনে হয় তোমাদের টাইম দিতে পারবো না, অন্য একটা গ্রুপে মিটিং এর কারণে মিস হয়েছিল, তো ওদের সময় দিতে হবে। তাহলে এই উইক থাকুক, কিন্তু পরের উইকে হতে পারে যে তোমার ওইটা ওই সোমবার বৃহস্পতিবার দুই দিনই করা লাগবে আর কি। হ্যাঁ, বাকিটা যাতে আমরা করে ফেলতে পারি, এবং দুইটাই খুব লেনি। অন্য টাইমে করা যাবে না, মানে আমরা তো সকালে করে বিকেলে বা রাতের দিকে। বৃহস্পতিবার একটা মিটিং ডে, হ্যাঁ মিটিং মানে হলো কি ওইটা সন্ধ্যার পরে ডিপার্টমেন্টাল মিটিং থাকে, অন্যদিনও আবার থাকে। হ্যাঁ 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 ঠিক আছে, তো এটা আর বুধবারে তো অন্য সেকশন, আমার তো 5টা সেকশন, তো সাবজেক্ট 4টা, তো ওই 2 সেকশন একসাথে করে একটা বানাই দেওয়াতে 4বার সপ্তাহে 4 দিন টিউটোরিয়াল নিতে হয় আমার। ঠিক আছে, তো এই জন্য ওই মানে রিপ্লেস দেওয়া একটু কঠিন, কারণ ওই সময় অন্যদের টাইম দেওয়া আছে। আচ্ছা অসুবিধা নাই, আমরা পরের সপ্তাহে যাই, তারপর ইনশাল্লাহ সম্ভব হলে এর মধ্যে আমি একটা টাইম দিয়ে দেবো না একটা। ওকে হ্যাঁ, তাহলে আজকে তো আর সময় নাই, তাহলে আমরা কোথায় শেষ করলাম একটু মনে রাখি, যে কেস 1টা শুধু দেখলাম না।
কেস 1। তাহলে কেস 2 কেস 3 ডিটেইল আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা নেক্সট ক্লাসে করা যাবে, আজকে আর টাইম একেবারেই করছে না। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার সিটিং কথা ছিল স্যার। স্যার আজকে